ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আজকে ডক্টর মেঘনাথ সাহা কলেজের ষষ্ঠ সেমিস্টারের বিদায় সম্বর্ধনা বাংলা বিভাগ। আজকে ডক্টর মেঘনাথ সাহা কলেজে চলে আসছি। তো আজকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটাই বিদায় সম্বর্ধনার অনুষ্ঠানটা আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো চলো তাহলে আজকে শুরু করছি। ওনাদের বড় এরকম ইকো হচ্ছে না, জঘন্য একটা ভাইরাসের দিয়েছে এমনি গলায় বড় অফ করে দিয়েছিলাম, তাও এরকম হচ্ছে। কেমন যেন হচ্ছে যে এই দেখো এরকম রেখে মাইকে একটা নিয়ম আছে যে মানে বক্সের সঙ্গে ওটাই করলে তো মানে কাছাকাছি কাছাকাছি হয় কিন্তু অনেক কথা আছে সম্মানীয় আইন শব্দ ম্যাডাম কিছু বলবেন, বক্তব্য রাখবেন আমাদের সামনে। স্বাগত। উপস্থিত হয়েছি। আমরা জানি কেন উপস্থিত সেমিস্টারের যে ছেলেমেয়েরা তাদের পরীক্ষা হয়ে গেছে, তারা কলেজ থেকে বিদায় নিচ্ছে। এই বিদায় উপলক্ষে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। তো প্রথমেই আমি ষষ্ঠ সেমিস্টারের আমাদের সমস্ত ছাত্রছাত্রীদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের কলেজে তারা যে এতদিন পড়াশোনা করেছে, আমাদের সাথে তাদের যে সম্পর্ক গড়ে উঠেছিল, এই সমস্ত কথা স্মরণে রেখে তাদেরকে আদর এবং ভালোবাসা জানাচ্ছি। আমি স্বাগত জানাচ্ছি কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক শ্রী জয়গোপাল বিশ্বাস মহাশয়কে, আমাদের বড়বাবু ইকবাল মনিরুল ইসলাম, আমাদের সুরমা ম্যাডাম, বিকাশ চক্রবর্তী, শুভময় কর্মকার এবং ডরিন সরকার। তারা সবাই আমাদের এই অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন, সেই জন্য তাদেরকে আন্তরিক অভিনন্দন। আর অভিনন্দন জানাচ্ছি, যদিও এটা তাদেরই অনুষ্ঠান, 4th সেম এবং 2nd সেমের যে ছেলেমেয়েরা এসেছে এবং তারা এসে এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করতে তাদের যে চেষ্টা, সেই জন্য তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। ছেলেমেয়েদের সাথে আমাদের একটা নিবিড় সম্পর্ক গড়ে ওঠে। ছেলেমেয়েরা ক্লাসে আসে, পড়াশোনা করে, আমাদের সাথে বিভিন্ন উপলক্ষে তাদের একটা সম্পর্ক তৈরি হয়। তো প্রথম দিকে সেটা একটু ভয়ভীতির সম্পর্ক থাকে, ভয়ভীতি ঠিক বলবো না, একটা দূরত্বের, এবং পরবর্তীকালে বিশেষ করে তারা 3rd সেমে উঠলে তখন একেবারে বন্ধুত্বের সম্পর্ক হয়ে যায়। 3rd সেমে নয়, 3rd ইয়ারে আর কি, 5th সেম থেকে। কিন্তু এই ব্যাচটা একটু ব্যতিক্রম ছিল। এরা প্রথম থেকেই প্রায় বন্ধুর মতো, আমার মানে অন্তত আমার সাথে তো তাদের সম্পর্কটা তেমনই ছিল। খুবই ভালোবাসার ব্যাচ এটা একটা আমার। সব ব্যাচই ভালোবাসার, কিন্তু কেউ কেউ হয়তো ভালোবাসাটা একটু বেশি কেড়ে নিতে পারে, মানে ভালোবাসা তো উভয় পাক্ষিক, একপাক্ষিক হয় না। সেই জায়গা থেকে 6th সেমের ছেলেমেয়েরা যে সম্পর্ক গড়ে তুলেছিল এই বাংলা বিভাগের সঙ্গে, সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে, সেজন্য ওদের কথা আমাদের মনে থাকবে অনেক দিন। আর ওদের সবার জন্য আমাদের অনেক অনেক শুভেচ্ছা থাকলো। অনেক বড় রাস্তা এখনও তাদের যেতে হবে। আমি আশা করব আমার প্রত্যেক ছাত্রছাত্রী নিজের পায়ে দাঁড়াবে, যেভাবেই হোক নিজের পায়ে দাঁড়াবে।
আর মেয়েদের জন্য বিশেষভাবে আমার একটা কি বলবো ইচ্ছে যে একটিও মেয়ে যেন নিজের পায়ে না দাঁড়িয়ে বিয়ে না করে। এটা আমার বিশেষ অনুরোধ রইল ছেলে মেয়েদের কাছে, যেমন করে হোক তাকে চাকরি পেতে হবে তেমন কিছু না, কিন্তু আর্থিকভাবে স্বনির্ভর হবে। আর ছেলেদের তো হতেই হবে, নইলে তো আবার ওদের বিয়েও হবে না, এটা একটা মুশকিল। তো আশিক ভাবছে যে ম্যাডাম শুধু মেয়েদেরকেই বলছেন আর ছেলেদের বলছেন না। তো তোমাদের জন্য অনেক শুভকামনা রইল, আরও অনেক পড়াশোনা করো, অনেক বড় মানুষ হও, সমাজের জন্য তোমাদের যে কর্তব্য সেই কর্তব্য তোমরা পালন করো আর এগিয়ে যাও। ধন্যবাদ। আমাদের সম্মানীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রী জয়গোপাল বিশ্বাসকে এখানে এসে মহাশয়কে কিছু বক্তব্য রাখার জন্য। আজকের এই বিদায়ী অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন, বিশেষ করে যাদের উদ্যোগ এবং আয়োজন ছাড়া এই অনুষ্ঠান কল্পনা করা যায় না, সেটা হচ্ছে সেমিস্টার 4 এবং সেমিস্টার 2, কারণ তারাই আজকে বিদায় সম্বর্ধনা জানাচ্ছে ওই ডিপার্টমেন্টের 6 সেমিস্টারের ছেলেমেয়েদের। এবং এই অনুষ্ঠান মঞ্চে আমাদের উপস্থিত আছেন বিভাগের সমস্ত শিক্ষক শিক্ষিকা, বিভাগীয় প্রধান ডক্টর আইনিশ শবনম মহাশয় এবং সুদেব স্যার। সঙ্গে উপস্থিত আছেন আমাদের কলেজের শিক্ষক এবং শিক্ষাকর্মী। সকলকে যথাযথ জায়গায় সম্মান জানিয়ে আমি একটু বলার চেষ্টা করছি যে আমরা বিদায় অনুষ্ঠান বলছি, এক প্রকার একটা বেদনা থেকে যায়, বেদনা একটা সুর বোধহয় কোথায় থেকে যায়, কিন্তু এটাকে একটু অন্যভাবে দেখলে, কারণ হচ্ছে আমরা একটা পড়াশোনার একটা জায়গা থেকে, একটা আঙ্গিনা থেকে পরিবর্তন করে আমরা জীবনের নতুন একটা জায়গায় যাব, নতুন একটা পর্বে যাব। অর্থাৎ সে অর্থে বিদায় না, আমাদের চলার পথে একটু পথ পরিবর্তন। এবং আগামীতে তোমরা বড় জায়গায় যাবে, বড় জায়গায় পড়তে যাবে, ইউনিভার্সিটি যাবে বা জীবনে কর্মক্ষেত্রে প্রবেশ করবে, সেখানে যতটা সাফল্য লাভ করবে ততই আমাদের আনন্দ লাগবে। আজকে থেকে 5 বছর 10 বছর পর যখন দেখবো যে তোমরা ভালো ভালো জায়গায় প্রতিষ্ঠিত হয়ে গেছো, ভালো জায়গায় পৌঁছে গেছো, তাহলেই মনে হবে আমাদের সার্থকতা। আমরা আমাদের যে কলেজ এবং আমাদের কলেজের যে পেরিফেরি, সেখান থেকে আমরা আমাদের মতো চেষ্টা করেছি যতটুকু দেওয়ার। হয়তো একটা গ্রামীণ কলেজ হিসাবে সব হয়তো তোমরা পাওনি, পরিপূর্ণ জায়গা হয়তো যেতে পারোনি, কিন্তু চেষ্টা ছিল, কলেজ কর্তৃপক্ষ চেষ্টা করেছে এবং অবশ্যই কিছু সীমাবদ্ধতা রয়ে গেছে। কিন্তু এরপরে যখন তোমরা উচ্চশিক্ষায় যাবে, ইউনিভার্সিটি বা অন্য জায়গায় যাবে, সেখানে গিয়ে দেখবে আরও একটা বৃহত্তর জগৎ, এবং সেই জগৎ তোমাদের আরও ভালো হোক, তোমরা জীবনে সাফল্য লাভ করো, প্রতিষ্ঠিত লাভ করো, নিজের পরিবার এবং তোমাদের যারা সহপাঠী আছে, এবং সে সবশেষে যখন তোমরা আমাদের কলেজ থেকে যাবে, কলেজের একটা নাম থাকবে যে বাইরে তোমরা পড়তে যাচ্ছ। আমাদের খুব ভালো লাগে যখন আমরা দেখি আমাদের ছেলেমেয়েরা গৌরবঙ্গ ইউনিভার্সিটি, রায়গঞ্জ ইউনিভার্সিটি, রবীন্দ্রভারতী বা অন্যান্য ইউনিভার্সিটি পড়তে যাচ্ছে বা অন্য জায়গায় যাচ্ছে। এটাই তো সত্যি গতি। গতি আছে বলেই তাই জীবনে আনন্দ আছে। যদি গতি না থাকতো তাহলে জীবনে কোনো আনন্দ থাকতো না। আমরা যখন স্কুলে পড়েছি, স্কুল থেকে কলেজে আসছি, কলেজ থেকে ইউনিভার্সিটি যাচ্ছি, তারপর বিভিন্ন প্রফেশনাল কোর্সে যাব, কর্মক্ষেত্রে প্রবেশ করব, জীবন তো ধারাবাহিকভাবে এগোতে হবে। অ্যাকচুয়ালি বিদায় বলতে আমরা সেই বিদায় বুঝি যে পৃথিবী থেকে যখন একবারে সত্যিই চলে যাব, একদিন সবাইকে যেতে হবে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি বিদায়। তাছাড়া বিদায় বলে কিছু না, আমরা শুধু চলার পথে একটু পথ পরিবর্তন, ছেদ পরিবর্তন। যাই হোক, আমি বিভাগীয় সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী এবং যারা আজকে আয়োজন করেছো এবং যাদের বিদায়, যারা আজকে আমাদের কলেজ আনুষ্ঠানিকভাবে তোমরা চলে যাচ্ছ, একটা স্মৃতি হয়ে থাকবে। তোমরা আসবে অবশ্যই, তোমাদের ভালোবাসার জায়গা, এবং তোমাদের আগামী জীবন সাফল্য হোক, শুভময় হোক, ভালো থাকুক, তোমাদের সবাইকে ভালো রাখুক। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আমাদের সবশেষে বরণ করে নেবে আমাদের তারা ফুল, চন্দন এবং চন্দন। एक खुलছে না, एक खुलছে, एक खुलছে, ফুল খোলাবে, एक खुलছে।
সম্মানিত বিভাগীয় এবং ডক্টর দলিল সরকার অনুষ্ঠানে আমাদের ডক্টর মিন্নাত সাহা কলেজের বাংলা বিভাগের অধ্যাপিকা তথা প্রাক্তন অধ্যক্ষা ডক্টর আইরিন শবনম মহাশয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের ডক্টর মিন্নাত সাহা কলেজের হেড ক্লার্ক এমডি ইকবাল মনিরুল ইসলাম মহাশয়, উপস্থিত আছেন বিকাশ দা, আমাদের উপস্থিত আছেন আমাদের প্রিয় সত্যবাদী, উপস্থিত আছেন আমাদের সুদেব স্যার। মানে এই অনুষ্ঠানের থেকে আর কি যেটা আমি অনুভব করলাম, জাস্ট শুধু মানে অল্প কথায় আমি জাস্ট 2-4 কথা আর কি এখানে বলতে এসেছি। আর আমার খুবই ভালো লাগছে যে আজকের যে অনুষ্ঠানটা হচ্ছে, বিশেষ করে 6 সেমকে বিদায় সম্বর্ধনা এই অনুষ্ঠান সম্ভবত আর কি আমি এই কলেজে মোটামুটি 10 বছর ধরে চাকরি করছি। এইবারই প্রথম দেখছি যে 2nd সেম এবং 4th সেমের ছাত্রছাত্রীরা এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করেছে। তো খুবই আমাদের ভালো লেগেছে। হয়তো এর আগে হয়েছে, হয়তো অনুষ্ঠানে ছিলাম না আমি, কিন্তু এই বছর প্রথম আর কি আমি এটা দেখলাম আর কি। তাতে আমার খুব ভালো লেগেছে যারা এই অনুষ্ঠানের আয়োজন তোমরা করেছো আর কি। খুবই ভালো উদ্যোগ এবং খুবই ভালো লাগার জিনিস। তো এই অনুষ্ঠানে থেকে জাস্ট এখানে ছাত্রছাত্রী অনেকেই আছো যারা 6 সেমে আছো, অনেকেই 2nd সেমের আছো, অনেকেই 4th সেমের আছো। তো বিশেষ করে যারা 6 সেমে রয়েছে তাদের উদ্দেশ্যে জাস্ট 2-4টি কথা আমি বলতে চাই যে তোমাদের আজকে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান এই ইয়েতে হচ্ছে, এই অনুষ্ঠান কক্ষে হচ্ছে, সেমিনার কক্ষে হচ্ছে। তো আমার আগেও আইরিন ম্যাম বললেন যে বিদায় কাউকে কখনো দেওয়া যায় না, কিংবা বিদায় কখনো ইয়ে করা যায় না, কিংবা বিদায় অনুষ্ঠান মানে আমাদের বিদায় যেটা হয় আর কি, একবারে মরে যাওয়ার পরেই আমরা বিদায় একেবারে নিয়ে চলে যাই। সত্যিকারেই মানে তোমরা আমাদের কলেজের ছাত্রছাত্রী, তোমরা চিরকালেই আমাদের কলেজের মনে, অবশ্যই তোমরা আমাদের কলেজের মনে থাকবে। কিন্তু তোমাদের উদ্দেশ্যে আমি 2-4টি কথা জাস্ট বলতে চাই যে তোমরা যেখানেই পড়তে যাও, আমাদের এখান থেকে তোমরা গ্র্যাজুয়েশন পাস করেছো, এরপরে তোমরা নিশ্চয়ই কোনো না কোনো ইউনিভার্সিটিতে যাবে। তো তোমরা নিজেদেরকেই মানে খুব সুন্দর করে একটা ভালো মানুষ তৈরি করার চেষ্টা করবে। তোমরা যদি ভালো মানুষ নিজেকে তৈরি করতে পারো, তাহলে দেখবে যে মানে তুমি একজন ভালো শিক্ষক হতে পারবে, ভালো ডাক্তার হতে পারবে, ভালো ইঞ্জিনিয়ার হতে পারবে, ভালো একজন বাবা হতে পারবে, ভালো একজন মা হতে পারবে, ভালো একজন পরিবারের কর্তা হতে পারবে, কর্ত্রী হতে পারবে, সব কিছুই ভালো হতে পারবে। তো সর্বপ্রথম আমরা পড়াশোনা যতটুকুই করি, যতটুকুই অর্জন করি, সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের একজনকে মানে প্রত্যেককেই আমাদেরকে ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ যদি হতে পারি তাহলে সমাজের চোখে তোমরা দেখবে প্রত্যেকেই তোমাদেরকে ভালোবাসবে, প্রত্যেকেই তোমাদেরকে গুরুত্ব দেবে। তো তোমাদের কাছে এটাই আবেদন যে তোমরা একটু নিজেদেরকে ভালো করার চেষ্টা করবে। আমি জানি যে তোমরা প্রত্যেকেই খুবই ভালো, খুবই কিন্তু তার সত্ত্বেও তোমরা নিজেদেরকে আরও ভালো করে তোলার চেষ্টা করবে। আমাদের সত্যিকারেই আমরা দেখি আর কি, বিশেষ করে আমরা যখন রায়গঞ্জ ইউনিভার্সিটিতে যাই, আমরা যখন গৌরবঙ্গ ইউনিভার্সিটিতে যাই, কিংবা অন্য কোথাও ইউনিভার্সিটিতে যাই, তখন ওখানকার টিচাররা যখন আমাদেরকে বলে যে তোমার ছাত্রছাত্রীরা যারা আর কি আমাদের ডিপার্টমেন্টে আসছে, রায়গঞ্জ ইউনিভার্সিটিতে আমি বেশ কয়েকবার গেছি, কিংবা এখনও মাঝে মধ্যে ডাকে, সেখানে যখন যাই তখন বলে যে তোমার ছাত্রছাত্রীরা যারা আসে তারা কিন্তু একাডেমিক্যালিও খুব ভালো, ক্যারেক্টারের দিক দিয়ে মানে চরিত্রের দিক দিয়েও খুব ভালো, তাদের ব্যবহারগুলো খুব ভালো। তখন কিছুই না, শুধুমাত্র আমাদের মনকে আনন্দ দেয়, মনকে ভালো লাগে, আমাদের মনটাকে ভালো লাগে। যখন আমরা গৌরবঙ্গ ইউনিভার্সিটিতে যাই, মানে তোমাদের দাদা দিদিরাই যারা আর কি গৌরবঙ্গ ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, তারা হঠাৎ করে দেখতে পেলে সঙ্গে সঙ্গে পা ছুঁয়ে প্রণাম করে কিংবা করে, তখন আমাদের খুব ভালো লাগে। তোমরা এগিয়ে যাও, তোমরা আরও অনেক ভালো জায়গায় পড়াশোনা করো, ভালো ভালো জায়গায় যাও, এবং তার সাথে সাথে তোমাদের যে চরিত্র, তোমাদের যে আচার ব্যবহার, সেটাকে আরও ভালো করে তোলো। এইটুকুই বলার জন্য আমি এখানে আসলাম। তো সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে, স্যার ম্যামদের সবাইকে আমি নমস্কার জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করি। আপনি এত মূল্যবান কিছু কথা আমাদের সামনে বললেন, অবশ্যই আমরা এখান থেকে কিছু শিক্ষা নিব। তো এখন সকলের অনুরোধে এবং আমারও নিজের অনুরোধে এখন একটি সঙ্গীত পরিবেশন করতে বলছি
শ্রী সুদেব স্যার মহাশয়। হিন্দি গান এবং একটা সিনেমারই গান, কিন্তু আমার শুধু 6 এর ছাত্রছাত্রী না, আমার সকল ছাত্রছাত্রী বা ভবিষ্যৎ প্রজন্মকে উদ্দেশ্য করে এই গানটা তাদেরকে ডেডিকেট করছি, তাদের উদ্দেশ্যে নিবেদন করছি। একটুখানি আমাকে একটু সময়। খুশবু देता है सागर सावन देता है, जीना उसका जीना है, जो औरों को जीवन देता है, मधुवन खुशबू देता है। सूरज ना बन पाए तो बन के दीपक जलता चल, सूरज ना बन पाए तो बन के दीपक जलता चल, फूल मिले या अंगारे सच की राहों पे चलता चल, सच की राहों पे चलता चल, प्यार दिलों को देता है, अश्कों को दामन देता है, जीना उसका जीना है, जो औरों को जीवन देता है, मधुवन खुशबू देता है। चलती है लहरा के पवन के साथ सभी की चलती रहे, चलती है लहरा के पवन के साथ सभी की चलती रहे, लोगों ने त्याग दिए जीवन के में पलती रहे, कि प्रीत दिलों में पलती रहे, दिल वो दिल है जो औरों को अपनी धड़कन देता है, जीना उसका जीना है, जो औरों को जीवन देता है, मधुवन खुशबू देता है। দেখ আমাদের তো কিছু বলার থাকে, তুমি কি এই কাজটা করতে পারবে, তুমি কি সমাজ পরিবর্তন করতে পারবে, সেই পরিপ্রেক্ষিতে আমার গানটা খুব মনে পড়ে যে আমি হয়তো সূর্য হতে পারবে না, গানটার প্রথমেই ছিল সুরজ না বন পায়ে, তো আমি হয়তো সূর্য হতে পারবো না, আমরা কেউ পারবো না, সেই ক্ষমতা নেই, কিন্তু একটা ছোট্ট প্রদীপ হয়ে মানুষের জীবনে আলো আমরা পৌঁছে দিতে পারি। এটাই হচ্ছে গানটার অর্থাৎ, মানুষের জন্য যে আমরা বেঁচে আছি, আমরা যে পরস্পরের জন্য, এই বার্তাটাই। এবং সেখানে আরেকটা কথা আছে যে হয়তো তোমায় ফুল পাও কিংবা অঙ্গার মানে জ্বলন্ত কাঠ কয়লা পাও, আগুন পাও, কিন্তু তুমি সত্যের পথেই চলো। যদি এটা আমি নিজেই চলি না, চলা সম্ভব নয়, তবু আমরা অন্তত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বার্তাটা রাখতে পারি। জীবনে অনেক আঘাত আসবে, অনেক বাধা আসবে, অনেক প্রতারণা আসবে, সব কিছুকে জয় করে আমাদেরকে একটুখানি হলেও সত্যের পথে না চলতে পারি, অন্তত চলার চেষ্টার জন্য আমরা করি। ধন্যবাদ সবাই। সুন্দর একটি গান আমাদের সামনে পরিবেশন করার জন্য। এরপরে আমি কিছু ক্ষুদ্র বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের সম্মানীয় ক্যাশিয়ার শ্রী বিকাশ চক্রবর্তী স্যারকে। স্যার প্লিজ আসুন। সবাই তো সব বলে ফেলেছে, আমি আর কি বলবো, শুধু আমার জীবন সম্পর্কে এতটুকুই তোমাদের বলার, যারা শিখছে যে তোমাদের আরেকটা নতুন জার্নি শুরু হলো। তোমরা যেমন প্রাইমারি স্কুল পেরিয়ে হাই স্কুলে ভর্তি হয়েছিলে, আবার হাই স্কুল ছেড়ে কলেজে ভর্তি হয়েছিলে, আবার ঠিক কলেজ ছেড়ে আবার অন্য একটা সেগমেন্টে পা রাখবে, মানে ছেড়ে যাবা না, নতুন জার্নি, এইভাবে ভাবো, দেখবে লাইফটা অন্যরকম লাগবে। আর যারা অর্গানাইজ করেছো সেকেন্ড সেম এবং ফোর্থ সেম, অর্গানাইজারে অনেক ত্রুটি থাকলেও আমি ধন্যবাদ জানাবো এই কারণেই
যেটা তোমাদের নিশ্চয়ই প্রথম অভিজ্ঞতা। এখান থেকে কীভাবে অর্গানাইজ করতে হয়, কীভাবে এই ত্রুটিগুলো পরের বার সামনে নেওয়া যায়, ঠিক করে নেওয়া যায়, এটা শিখবে। এই জন্যই বলি যে আর এই উদ্যোগটা এখানে অন্য ডিপার্টমেন্টও নেই, এটা আমি চাই। আর আরেকটা কথা হচ্ছে, তোমরা যখন সত্যি সত্যি এরপরে লেখাপড়া, প্রথাগত লেখাপড়া, কেননা লেখাপড়ার শেষ নেই, রবীন্দ্রনাথের কথা যতদিন পাচ্ছি ততদিন শিখি, প্রথাগত শিক্ষা শেষ করে যখন সত্যি তোমরা কোনো না কোনো কর্মজীবনে পা দেবে, তোমরা সত্যি খুব টাফ সময়ের মধ্য দিয়ে যাচ্ছ। সর্বত্র কর্মী সংকোচন চলছে। এটা শুধু পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ সমস্যা নয়, এটা গ্লোবাল প্রবলেম। এখানে কাজ খুঁজে পাওয়া, সৎপথে রোজগারের জায়গাটা সত্যি সত্যি খুব সংকুচিত হয়ে যাচ্ছে। নিজের মধ্যে এই পরিস্থিতির সাথে ফাইট করার জন্য যা যা পরিবর্তন আনতে হয় সেটা আনতে হবে তোমাকে, তা নাহলে কিন্তু সেই ডারউইনের থিওরি যে সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, এই জায়গাটায় তোমরা টিকতে পারবে। আর সবশেষে মজা করে বলবো, আইনজির অ্যাডভাইস শুনবে না। এটা অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী হও না হও, বিয়ে জীবনের একটা পার্টের অঙ্গ, সবাই করবে, ঠিক আছে? আপনার এই বক্তব্য রাখার জন্য। তো এরপর আমাদের 6 সেমিস্টারে দাদা এমডি আশিস জন্য বা নিজেদের এতদিনের অভিজ্ঞতা, কবিতা পাঠ, স্বরচিত কবিতা। প্রথমে ম্যাম স্যার শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে আমার থেকে। আজ তো আজকে শেষ, জানি না কবে আসবো, আসা হবে কলেজে অবশ্যই। তবে এই মানে বিদায় উপলক্ষে আমি একটা ছোট কবিতা আছে, আমি কবিতা লিখি, স্যার আপনারা জানেন অবশ্য, তো ছোট্ট একটা কবিতা। তো বলতে গেলে মানে ভাষণ বলতে গেলে আবার আটকে যাবো, তখন কবিতাটাই বেটার মনে করছি। আপনাদের চরণতরে সঞ্চিত শিক্ষার নীতি, আপনাদের তরে প্রেরিত জীবন শিক্ষার নতুন ধাপ আজ এই বিদায় সমাবেশে আপনাদের জানার অজস্র ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। যেতে হবে বহুদূর, দিতে হবে বহু পথ পাড়ি, মেলতে হবে জীবন পেখম ছেড়ে শোনার তরি। ফুলবাগানের ফুলের মতো আমাদের জীবন, আপনারাই সেই ফুলবাগানের মালিক। আপনারা ছাড়া এই পুষ্প জীবন যেন মরুদেশের শুষ্ক বাড়ি। আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ, আপনাদের আশ্রয়ের কোল। হাজারো ফুলের জন্য আজ আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এই ফুল বাগানের অজস্র ফুল। কত অজানা মুখ, কত না আপন হলো, হলো একটি হৃদয়ের আকাশের তারা। আজ বিদায় নামক শব্দটি করছে যে কাটছাড়া। আজ এই রঙময় জীবনে শেষ দিন, আজ হাজারো স্মৃতির বিদায় বেলা, আজ হাজারো ফুলের ঠোঁটে মিশে আসি নয়ন মাতানো অশ্রু খেলা। বলবো যাওয়াটা আমাদের ছেড়ে যাওয়া না, মানে নতুন ধাপে পা দেওয়া। অনেককে মিস করবো, পুরনো বন্ধু বান্ধবীগুলো এদেরকে মিস করবো, বিশেষ করে স্যার ম্যাম, আপনারা যে এই 3 বছর ধরে আমাদের সঙ্গে ছিলেন একটা অভিভাবকের মতো। বলতে গেলে অভিভাবকের যে বাবা মা ঠিক সেরকমই। অবশ্যই ম্যামের সঙ্গে আমি ফ্লাটিংটা একটু বেশি করেছি। বর্তমানে আমি মিস করছি ঘনশ্যাম মহাশয়, সংঘর্ষের মহাশয়কে। সুদেব স্যার তো একদম প্রিয়, বলতে হবে না, অনেক আগে থেকেই স্যার আমাদের মানে অতিরিক্ত মধুরভাবে ভালোবেসেছে, একদম যে সন্তানের মতো। তবে আজকে একটু বিষয় খারাপ লাগছে যে 4th সেমিস্টারে যে আমাদের ভাই বোনরা ছিল তাদের অনেককে দেখতে পাচ্ছি না। সুন্দরভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে, আমাদের বরণ করছে। তবু কি বলবো, একটা আক্ষেপ বিদায়ের কেমন থেকেই যাচ্ছে। মানে বলতে গেলে কান্না পারছি কিন্তু কান্না করতে পারছি না, ব্যাপারটা এরকম। এবার রাখার জন্য অনুরোধ করবো প্রিয়াদির কাছে।
হ্যাঁ যাও। আচ্ছা এরপরে একটু ঘোষণা। আমার শিক্ষক শিক্ষিকাকে শ্রদ্ধা জানিয়ে আজকে আমি আমার এই কিছু বক্তব্য রাখছি সকলের সামনে। প্রথম দিন কলেজ থেকে প্রথম দিন এরকম হতো যে ভয় কি হবে না হবে, একটা কাজ করতো, ভয় কাজ করতো যে কার সঙ্গে মানে আমার পুরাতন সকলের সঙ্গে সম্পর্ক মানে বিচ্ছেদ হয়ে যায়, বন্ধুগুলোকে ফেলে এসে নতুন জীবনে প্রবেশ করা। তো কলেজে প্রথম দিন এসে যে একটা ভয় কাজ করতো, কিন্তু তারপর থেকে অনেক কিছুই ভালো হলো। তারপরে তো রুমা জীবনে আসলো, একটা ভালো ফ্রেন্ড, আমার খুবই ভালো ফ্রেন্ড, আমাদের বন্ডিংটা খুব সুন্দর হয়ে গেছে। তারপর থেকে পুরো কলেজ আগে থেকেই প্রথম থেকেই একটু দেখাশোনা ছিল, কিন্তু রুমা পরে আসছিল। রুমার সঙ্গে আলাপটা খুব অদ্ভুতভাবে হয়েছিল আমার, আমি চিনতাম না। আমার খুব মনে হতো প্রচন্ড রাগী, প্রচন্ড হিংসুটে, আর খুব মনে পড়াশোনা ভালো পারে, তার জন্য অ্যাটিটিউড প্রচন্ড ভিতরে, আমার খুব রাগ হতো। তো আমি দেখছিলাম, আমি নজর দিতাম ওর দিকে। তারপরে তো আমরা কি জন্য বিরাজ স্যারের কাছে পড়তে গিয়েছিলাম। তো এবার আমাকে একদিন পরীক্ষা হয়েছিল, আমাদের ফার্স্ট সেমের পরীক্ষা হয়ে গেছিল। তো রুমা আমাকে এসে বলছিল যে প্রিয়া তুই বিরাজ স্যারের কাছে পড়িস না? বললাম হ্যাঁ। বলে যে আমিও পড়বো, আমাকে একটু নাম্বারটা দিস তো? বললাম ঠিক আছে। তারপর থেকে এই যে আমাদের ফ্রেন্ডশিপটা শুরু হলো, এত সুন্দর, এখন আমরা বেস্ট ফ্রেন্ড হয়ে গেছি, পুরো বেস্ট ফ্রেন্ড। আর তোরা তো সবাই আছি সকলেই, সবার সঙ্গে। আর সুদেব স্যারের নামে কি বলবো, সুদেব স্যার প্রথম থেকেই আমাদের মেয়ের মতো ভালোবেসেছে, প্রচন্ড ভালোবেসেছে সব কাজে। আজ আমরা যতটা করেছি, যতগুলো অনুষ্ঠান করেছি, আমরা করিনি। স্যার যদি সহযোগিতা না করতো তাহলে আমরা পুরো অনুষ্ঠানটা করে উঠতে পারতাম। এই জন্য স্যারকে অসংখ্য 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 ধন্যবাদ। আর ম্যাম তো আছেই, আমাদের সকল ডিপার্টমেন্টের স্যার ম্যামদের অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের এইভাবেই যেন জীবনটা কাটে, তার জন্য এইটুকুই, আর কিছু না। দিকে এবার স্যার তার দুজন প্রিয় ছাত্রীকে কিছু উপহার তুলে দিতে চলেছেন। তো চলে আসুন, মানে তোমরা এসো। অনেক কিছু মানে ভাবছি, যে অনেকক্ষণ থেকে ভাবছি যে অনেক কিছু বলবো, আজকে অনেক কথা বলবো, যে 3 বছরের জার্নিটা কেমন ছিল কি না ছিল, কিন্তু এখন সব কথাগুলো জড়িয়ে যাচ্ছে, কি বলবো আমি বুঝতে পারছি না। কিন্তু কলেজ লাইফটা শুরু হলো যখন, তখন ভাবলাম কি যে কলেজটা তো কলেজেই, সবাই কলেজে গিয়ে পড়াশোনা করতে হয় না, বা কলেজে যাবি শুধু এই ঘুরে ঘিরে চলে আসবি, কোনো কিছু করতে হয় না। কিন্তু কলেজ সম্পর্কে যে ধারণাটা আমার আগে ছিল, সেটা কলেজে ভর্তি হওয়ার পর পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। মানে ধীরে ধীরে এরকম, মানে স্কুল লাইফে যেরকম স্যার ম্যামদের সাথে সম্পর্ক ছিল, তার থেকেও ভালো সম্পর্ক স্যার ম্যামদের সাথে হয়ে গেছে। মানে একদম বন্ধুর মতো। ম্যামের সাথে ক্লাসের সময় ম্যাম আমাদের সাথে আরও অনেক বিষয়ে কথা বলে, যেমন স্যার ক্লাসের সময় আরও অনেক বিষয়ে কথা বলে, মানে আমাদের বন্ধুর মতো। কোনো কিছু হলে স্যার ম্যামদের আমরা শেয়ার করতে পারি, সেটা খুব মানে ভালো লাগছে। আর ওটা 3 বছরে আরও অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আর কি বলবো, কি করে যে 3-4 বছর পার হয়ে কোন দিক থেকে মনে হলো এই তো সেদিন কলেজে ভর্তি হলাম, সবার সঙ্গে পরিচয় হলো, দেখা হলো। মানে দিনে দাঁড়িয়ে স্যার যে সম্মানটা আমাদেরকে দিয়েছে, আমাকে আর প্রিয়াকে, মানে হয়তো হ্যাঁ আমরা নাচ জানতাম, কিন্তু হয়তো সেটা কোনোদিন প্রকাশ করতাম না যদি স্যারের সাপোর্টটা না থাকতো, স্যার না বলতো। স্যার সেই যে আমাদেরকে বলেছে, তারপর থেকে আমরা অনুষ্ঠান করছি স্যারের জন্য। আর স্যার পাশে ছিল বলে এতটা মানে কলেজের সাথে আরও জড়িয়ে পড়েছি বেশি। স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাদের একদম মেয়ের মতো করে দেখার জন্য, আমাদের একদম মেয়ের মতো করে সবসময় আপনি বুঝিয়েছেন সব কিছু, পড়াশোনা থেকে শুরু করে সব কিছু, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার বন্ধুরা তো আছেই সবাই, আসিফ আছে বিশেষ করে, হয়তো কলেজে আসতো না, কিন্তু কলেজে না এসেও অনেক কিছু করছে। যাই হোক, আর বেশি কিছু বললাম না ওর ব্যাপারে, কি বলবো। আর ওই তো কলেজ লাইফে সব থেকে ভালো, আমি ভাবিনি যে কলেজ লাইফে এসে খুব ভালো একটা বান্ধবী পাবো প্রিয়ার মতো, যে যার সাথে সব কিছু ডিসকাস করা যায়, ফ্যামিলি প্রবলেম থেকে শুরু করে যাবতীয় সব কিছু। এতটুকু যে না সবার সঙ্গে এত ভালো বন্ডিং, এত ভালো স্যার ম্যামদের ভালোবাসা, এত কিছু পেলাম, এটা নিয়ে খুশি। কিন্তু আজকের দিনটা নিয়ে একটু খারাপ লাগছে যে আর হয়তো কলেজে এসে নিয়ম করে ক্লাস করা হবে না, আর হয়তো বলতে পারবো না স্যার এটা প্রবলেম আমাকে একটু বুঝিয়ে দিন, বা ম্যামকে বলতে পারবো না যে ম্যাম আজকে ক্লাসটা নেবেন কি না। অনেক কিছু নিয়ে এখন একটু ইমোশনাল লাগছে নিজেকে। যাই হোক,
ধন্যবাদ সবাইকে। আর কি বলবো, এবার কিছু বলার জন্য অনুরোধ করবো সেকেন্ড প্রিয়াদি প্রিয়া মাহাতো। বন্ধুরা গল্প পাঠায়। Hola.